বোঝাই বাস শেখপাড়া থেকে ইসলামপুরের উদ্দেশ্যে রওনা দেয়। আঁকাবাঁকা পথ ভাঙা রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে কালভার্টে বাসের ধাক্কা, অল্পের জন্য প্রাণে বাঁচল যাত্রীরা। মুর্শিদাবাদ জেলার শেখপাড়া থেকে ইসলামপুর আসার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়ল যাত্রী বোঝাই একটি বাস। আঁকাবাঁকা ও ভাঙা রাস্তায় চলার সময় হঠাৎ বাসটির একটি চাকা ফেটে যায় বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। সেই কারণে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার ধারে থাকা কালভার্টে গিয়ে রাস্তায় ধাক্কা মারে এবং দুর্ঘটনায় বাসে থাকা যাত্রীরা অল্পের জন্য বড়সড় বিপদ থেকে রক্ষা পান। তবে ঘটনায় বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। আহতদের দ্রুত উদ্ধার করে ইসলামপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ইসলামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে আটটার পরে, তো এসে দেখলাম ওই টায়ারটা বাস্ট হয়ে গেছে মনে হয়। টায়ারটা বাস্ট হয়ে যাওয়াতে ও একটু নিয়ন্ত্রণ হারিয়ে কালভেটটায় একটু ছিল বলে ও রক্ষা হয়েছে, নয়তো গাড়ি 9 ইঞ্চিতে চলেই যেত। তবে কিছু যারা এই কেবিনের দিকে ছিল তাদের কিছু ইনজুরি হয়েছে, তাদেরকে তড়িঘড়ি ইসলামপুর হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। এটাই দেখলাম, কন্ট্রাক্টর বললো সবাইকে নিয়ে গেছে ওরাই, এখানকার জনসাধারণ মানুষ নিয়ে গেছে হসপিটালে। গাড়িতে প্যাসেঞ্জার লোড ছিল। হ্যাঁ। আপনার নাম? আমার নাম সাজুল শেখ, আমি স্থানীয় এখানে বাড়ি। যে ইসলামপুর এবং গুয়াসের মিডিলে একটা কালভার্টে একটা বাস ধাক্কা মেরেছে। তো এভাবে বেপরা ধাক্কা মেরে জনগণকে বিভ্রান্তি করা হচ্ছে। আমরা তো সবাই জানি যে সেফ ড্রাইভ সেফ লাইফ। আমরা যদি এভাবে গাড়ি চালাই জীবন বাঁচবে কীভাবে? তাই আমরা আস্তে গাড়ি চালাবো, তাহলে বাঁচবে আমার পরিবার। চাকাটা বাস্ট হয়ে বাম দিক থেকে ডান দিকে কালভার্টে এসে ধাক্কা মারে এবং নিয়ন্ত্রণ হারায়। এর ফলে এখানে যে যাত্রীগুলি ছিল সেই যাত্রীগুলি অনেকেই আহত হয় এবং তাদেরকে ইসলামপুর হসপিটালে নিয়ে যাওয়া হয়, এসে আমি শুনলাম। আপনার নাম? আমার নাম কবিরুল ইসলাম। কন্ডাক্টরের সঙ্গে দেখা হলো, কন্ডাক্টর বললো যে এরকম টায়ার উড়ে গেছে, তার জন্য নিয়ন্ত্রণ হারিয়ে এই অ্যাক্সিডেন্টটা ঘটেছে। আচ্ছা, 8টার পরে আর কি, 8টার সময় জাস্ট না, 8টা হয়তো 2-5 মিনিট 10 মিনিট। আচ্ছা, আপনারটা গোস ফার্মের মাঠ মাঠে কালভেটে। আপনার নাম? মোহাম্মদ ইসলাম।